যখন মুজাহিদদের আঘাত করে ওই শরীর থেকে যে রক্ত বের হয় ওই রক্তের ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয় বন্ধুরে, অত প্রিয় জিনিস আল্লাহর নজরে আর কিছু না। এরপর নবীজি বলছেন দুটি চিহ্ন এত প্রিয়, দুটি চিহ্ন আল্লাহর কাছে এত প্রিয় চিহ্ন আল্লাহর কাছে আর কিছু না। চিহ্ন দুটি কি? ফরজ ইবাদত করতে গিয়ে যে চিহ্ন হয় ওই চিহ্ন, এই ফরজ ইবাদত করতে যে চিহ্ন কার হয়? দেখবেন নামাজ যারা পড়ে নামাজিদের কপালে দেখবেন দাগ থাকে না? যারা নামাজ পড়ে ওদের কপালে দাগ থাকে কি থাকে না? ফরজ ইবাদত করতে গিয়ে কপালে যে দাগ হয়, যে কোনো ফরজ ইবাদত করতে গিয়ে তার মধ্যে নামাজ পড়লে দেখবেন কপালে দাগ হয় মুসল্লিদের। শুধু তাই নয়, পায়ের গোড়ালু এই জায়গাটায় অনেকে গোড়ালু বলে কাপ, এই জায়গাটা এই গোড়ালু দেখবেন মোটা হয়, চামড়া দেখবেন চলে যায়। নবী বললেন দুটি চিহ্ন এত প্রিয়, দুটি ফোঁটা এত প্রিয়, এই মোট চারটা জিনিস আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনার কিনা আর চিহ্নগুলো কোনটা? ফরজ ইবাদত করতে গিয়ে যে চিহ্ন হয়। দ্বিতীয় নম্বর, যখন সাহাবীরা মুসলমান মুজাহিদেরা যুদ্ধে চলে যায় আর মুশরিকরা যখন তাদের আঘাত করে, মুশরিকরা যখন তাদেরকে মারে, যে দাগ হয়, যে চিহ্ন হয়, যে আঘাতের চিহ্ন হয়, এই চিহ্নটা দ্বিতীয় নম্বর, এই চিহ্নটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। অতএব জিহাদে তুমি যাবে কেমন? জান দিয়ে লড়াই করো। আল্লাহ বলছেন এদেরকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিব, কোনো চিন্তা হবে না। সাহাবীদের যুদ্ধ দেখবে, মুতার প্রান্তে যাবে, মুতার যুদ্ধে যাবে। কেউ বলেছেন ইশারের নামাজ, কোন হাদিসে এসেছে জোহরের নামাজ। আল্লাহর নবী মনে করলেন ইশারের নামাজ, ইশারের নামাজ পড়ে দিয়ে দেখেন মসজিদে নবীজি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন সবাই বসে যাও, কেউ উঠবে না, বসে যাও। রাসূলের আদেশ পেয়ে সঙ্গে সঙ্গে সবাই বসে গেল। নবীজি বললেন যায়েদ ইবনে হারিসা কই? যায়েদ বিন হারিস কই? যায়েদ বিন হারিস বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, উপস্থিত আছে নবী গো। দ্বিতীয় নম্বর বললেন অমুক জন কই? অমুক জন কই? ফুলান। নবীজি বললেন জাফর ইবনে আবি তালিব কই? তুমি দাঁড়াও। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। শুনিলেন মায়েরা সাহাবীদের যুদ্ধের ঘটনা, জিহাদের ঘটনা। তারা মরকে ভয় পায়নি, জিহাদের তামান্না, শহীদের তামান্না নিয়ে তারা লড়াই করেছে। নবীজি তিন নম্বর বললেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, কোথায় আছো? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মসজিদে উপস্থিত নবী গো। নবীজি বললেন মুতার প্রান্তে লড়াই হবে, যজ্ঞে মুতার যুদ্ধে যেতে হবে। এই যুদ্ধে আমি সরাসরি যাব না, আমি তোমাদের তিনজনকে এই যুদ্ধের কমান্ডার বানালাম, এই জিহাদের সেনাপতি বানালাম। তোমরা তিনজন, প্রথম হলো যায়েদ বিন হারিস, দ্বিতীয় নম্বর জাফর ইবনে আবি তালিব, তিন নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই তিনজন যুদ্ধের সেনাপতি বানালাম। যখন শহীদ হয়ে যাবে, যুদ্ধের পরিস্থিতি দেখে তোমরা চতুর্থ সেনাপতি বানিয়ে নিও। এইভাবে নবীজি তাদেরকে যুদ্ধের জন্য নির্বাচন করলেন। এবার নবীজি বললেন যাও যাও যাও, তোমরা বাড়িতে গিয়ে তোমরা দেখা করে এসো, তোমরা বাড়িতে গিয়ে একটু সাক্ষাৎ করে এসো, তোমাদের জিহাদের ময়দানে চলে যেতে হবে। হযরত যায়েদ যখন দাঁড়ালেন, মা আর বোন আমার, এই যায়েদের বাবা মা কেউ ছিল না। এই যায়েদের বাবা মা ছিল না বলাটা কেমন হলো? যায়েদ ছিল নবীজির গোলাম, যায়েদ নবীজির কাছেই মানুষ হয়েছিল, যায়েদ ছোটবেলা থেকে রাসূলের কাছেই মানুষ হয়েছিল। তখন যায়েদের ঘটনা তাহলে 1-2 মিনিটে আপনাকে বলি। যায়েদ যখন 8 বছরের বাচ্চা, যায়েদ যখন নাবালক, যায়েদ তার মা এবং খালার সঙ্গে তার নানির বাড়ি যাচ্ছিল। নাগপুর থেকে আপনার কিনা ভালুকার মানে শামসিতে মনে করলেন যায়েদের নানির বাড়ি, আর যায়েদের মা এবং খালা
তার দু মায়ের একই গ্রামে বিয়ে হয়েছে, তার মায়েরা দু বোনের একই গ্রাম, রাঘব করে এবার তার মায়েরা মনে করলো চলো বাপের বাড়ি যাবো। জায়েদ না বাবা, তাকে বলছে বেটা রে চল তো নানির বাড়ি যাবে। বাচ্চা ছেলে নানির বাড়ি কথা শুনেই তো নাচতে লেগে যাবে আনন্দেতে। এবার বাচ্চা জায়েদ মরুভূমিতে একবার খালার হাত একবার মায়ের হাত ধরে নাচতে নাচতে নানির বাড়ি যাচ্ছিল। তো বন্ধুরে যেতে যেতে রাস্তাতে ডাকাতের দল, ছিনতাইয়ের দল, ডাকুর দল, ছিনতাইয়ের দল হযরতে যায়েদকে তার মা এবং খালার কাছ থেকে চুরি করে নিল। দুটি মেয়ের গায়ে বল কম, তাই তাদের কাছ থেকে কেড়ে নিল। যায়েদকে কেড়ে নিয়ে এসে চলে এলো কোথায়? মদিনার বাজারে ডাকাতেরা নিয়ে চলে এলো। লুটেরার দল মদিনার বাজারে আনলো কেন? বিক্রি করার জন্য। সেই জামানায় গোলাম বিক্রি হতো, মানুষ বিক্রি হতো। যায়েদের মা কেঁদে কেঁদে আত্মাগলি হয়ে গেছিলেন। এবার যায়েদকে বিক্রি করার জন্য ডাকাতের দলেরা, ছিনতাইয়ের দলেরা তারা দাঁড়িয়ে আছে মদিনার বাজারে। এই যায়েদকে কিনবে কে? এই যায়েদকে কিনবে কে? না রাসূলের প্রথম বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা, তার ভাস্তা। সে যখন যায়েদকে দেখে পছন্দ হলো, সে মনে মনে নিয়ত করলো এই বাচ্চাটা আমার ফুফু খাদিজাকে দিব, যেহেতু তার স্বামী নাই। এবার এই বাচ্চাটা কিনে নিল আম্মু জান খাদিজার ভাতিজা। সে চলে গেল যায়েদ এবার তার আম্মা জান খাদিজার ভাতিজার কাছে। এবার সে ছেলেটা নিয়ে চলে গেল কথা আম্মা জান খাদিজার কাছে, যে বলছে ফুফু আমার এই বাচ্চাটা আপনার জন্য নিয়ে এলাম, যখন যে প্রয়োজন হবে বাচ্চাটাকে আপনি ব্যবহার করবেন, কাজ করবে, কাজে লেগে যাবে। এবার বাচ্চা যাই চলে গেল কোথা? আম্মা জান খাদিজার কাছে চলে গেল। যেদিন আম্মা জান খাদিজা রাসূলের সঙ্গে বিয়ে হয়ে যায়, আম্মা জান খাদিজা সব কিছু নবীজিকে দান করে দিয়েছিলেন। শেষের বেলায় এই বাচ্চা যায়েদকে হাত ধরে নিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার এই বাচ্চাটার নাম যায়েদ, একে আমার ভাতিজা আমার জন্য নিয়ে এসেছিল, আজকে আমি আপনাকে দিয়ে দিলাম। কখন উজুর পানি আনতে হবে, কখন জুতো সোজা করতে হবে, যখন যে কাজ প্রয়োজন হবে আপনি করে নেবেন। এই বাচ্চা যায়েদ চলে গেল রাসূলের কাছে, চলে গেল নবীজির সঙ্গে উঠতে বসতে একটু বড় হয়ে গেল। ভাইরা আমার, যায়েদের বাবা কেঁদে কেঁদে আত্মাগলার মতন হয়ে গেছিল। যায়েদের বাবা বলেছিল ও বাবা তুমি কি বলতে পারো আমার যায়েদ বেঁচে আছে না মারা গেছে? হে বাতাস তুমি কি বলতে পারো আমার যায়েদ বেঁচে আছে না মারা গেছে? আমি পাগলা এর উপরে উঠে তাই খুঁজে বেড়াবো। এবার বেশ কিছুদিন পর, বেশ কয়েক বছর পর খবর দেওয়া হলো, একটা লোক হজ করে যেয়ে বলছে ও যায়েদের আব্বা আর তোমাকে কাঁদতে হবে না, তোমার যায়েদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে কবর। হযরত যায়েদের আব্বা কিছু মাল নিলেন, তিনি বাদশা ছিলেন, বড় লোক ছিলেন, কিছু মাল নিলেন আর